হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো শুভ নববর্ষ সবাইকে বলি, শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, তো মানে সকালে অনেক ব্যস্ততা ছিলাম, তো একটু শরীরটা খারাপও ছিল, তো তাই জন্য সকালে কোনো ভিডিও আমি করতে পারিনি। তাই সন্ধ্যাবেলায় ভাবলাম যে শুভ নববর্ষ জন্যে একটা ছোট্ট করে একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করি। তো তাই জন্য আমি চলে এসেছি। তো সবাই কেমন আছো বলো, আর শুভ নববর্ষে কে কোথায় যাচ্ছ, কি খাওয়া দাওয়া করলে, আর বলো। আর আমরা তো বাড়িতেই আছি, তো আমরা কোথাও যাইনি ঘুরতে, জামা কাপড়ও কিনেছি, তো সেগুলো কিছু দেখানো হয়নি। বললাম তো অনেক ব্যস্ত ছিলাম, তো তার জন্য কিচ্ছু করা হয়নি। তো সন্ধ্যে থেকে ব্লগটা ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি, তো দেখতে থাকো কি করি। চলো বন্ধুরা। তো চলে এলাম চা করতে। তো দেখো, সন্ধ্যাবেলা ভাবলাম একটু চা করি, তো তাই জন্য আমি চা করলাম। আর একা একা তো কী করবো, তাই জন্য আমি চা করে খেয়ে নেবো, আর খেয়ে দিয়ে কাজ করবো। ওদিকে সোনা ঘুমাচ্ছে, আর আমি ভাবলাম একটু দুধ চা খাই, তাই জন্য দুধটা আগে থেকে ছিল, তাই জন্য ভাবলাম যে একটু দুধ চা করি, দুধ চা করে খাই। তো তার জন্য আমি একটু দুধ চা করে নিচ্ছি। আর আর আজকের কী রান্না করব বন্ধুরা। তো চা বিস্কুট খেয়ে নিয়ে সোনা তো ঘুমাচ্ছে, আর ঘুমাচ্ছে বলে আমি ওকে আর ডাকিনি। তো তো বন্ধুরা, চা করে খেয়ে দিয়ে বসে পড়েছি। এখানে দেখতে পাচ্ছ কত মটরশুঁটি। তো ভাবলাম আজকে রাত্রেবেলায় কি বানাবো। তো ফ্রিজে দেখছি যে কি বানানো যায়। তো দেখলাম অনেক মটরশুঁটি পড়ে রয়েছে, অনেক দিন আগে থেকে পড়ে রয়েছে ওগুলো। ভাবলাম যে ওগুলোকে মটরশুঁটি দিয়ে কিছু সবজি বানাবো। তারপর ভাবলাম যে অনেক তো মটরশুঁটি কী করব, তো আগেরগুলো অনেক নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম যে কি করব, আর কচুরি করব, আলুর দম। তো দেখতে পাচ্ছ ওইদিকে প্রেসারে আলুর দম, প্রেসারে আলু সেদ্ধ বসিয়েছি। আলু সেদ্ধ করে করলে না বন্ধুরা খুব ভালো হয়। আমি জানি না, আলু সেদ্ধ করে করলে খুব ভালো লাগে আমাকে। তো তাই জন্য আমি আলু সেদ্ধ করতে বসিয়েছি। তো আমি তার জন্য কী করি, সেদ্ধ করেই বসাই। তো দেখতে পাচ্ছ এদিকে মটরশুঁটিটাকেও সেদ্ধ করে নিচ্ছি, একটু নুন দিয়ে সেদ্ধ করছি যাতে ভালো নুন ওর ভেতরে একটু নুনটা ঢোকে। আর তো যখন কড়াই মশলা দিয়ে করবো, তো তখন তো নুন দেবই। তো দেখো, তার জন্য ভাবলাম যে সেদ্ধ করে নিয়েছি, আটা মেখে রেখে দিয়েছি। তো ময়দা মেখে নিয়েছি, মেখে রেখে দিয়েছি। এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো আলুটা সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো খুব ভালো লাগে জানো তো। তো ছোটোবেলায় জানো তো আমাদের দেশের বাড়িতে না কি হয়, সেই ছোট ছোট আলু তো এরকম সেদ্ধ করে ছাড়ানো হয়, কিন্তু ওই আলুগুলো না ছাড়াতে খুব সময় লাগতো, কিন্তু কি হতো ভালো লাগতো খেতে। তো তার জন্য দেখতে পাচ্ছ যে এই আলুগুলোকেও সেরকমভাবে আমি সেদ্ধ করে ছাড়িয়ে তারপর আলুর দম করি। সব দিন করি না, যেদিন যেরকম হয় সেদিন সেরকম করি। তো এই আলুগুলো বেশি বড় না, ছোট ছোট, সেরকম বড় না। তো তাই জন্য ভাবলাম যে এগুলোকে আজকে ছাড়িয়ে সেদ্ধ করে আলুর দম বানাবো। তো ওই করলাম, তো আমার ভালো লাগে। তো তারপর দেখতে পাচ্ছ মশলা করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা আজকে সবাই কে কী খাওয়া দাওয়া করলে, কোথায় রেস্টুরেন্টে গেলে, প্লিজ একটু কমেন্টে জানিও। আর আমরা তো বাড়িতেই আছি, এখানে কোথায় ঘুরতে যাব। তো বাড়িতে বসেই আমরা টুকটাক রান্নাবান্না, খাওয়া দাওয়া, মজা অনেক কিছু করেছি, ওগুলো ক্যামেরা বন্দি করতে পারিনি। তো যাই হোক, শুভ নববর্ষের সবার দিনগুলো ভালো কাটুক। বড়দের বলি,
প্রণাম নিও আমার, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো চলো আর কথা নয়, তো রান্না করছি, ওইদিকে মশলাটা করে নিচ্ছি। তো মশলাটা করে আলুর দমটা করবো বলে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে দেখো, যা সব হলুদগুলো দেখো পড়ে গেছে, কি করি বলো তো, সব হলুদগুলো পড়ে গেছে। তাই আমি দেখাচ্ছিলাম যে হলুদগুলো পড়ে গেছে, কি হবে বলো তো, অনেক মশলা এরকম হাত লেগে পড়ে যায়। আর ছোট কড়া তো, তার জন্য একটু প্রবলেম হচ্ছিলো। কড়াটা না দেখো এদিক ওইদিক একটু উল্টেই যাচ্ছিলো বলো। তো যাই হোক, ওদিকে কষা হয়ে গেছে, আর এদিকে আলুর দমটাও হয়ে গেছে। তো অনেকটা বাকি আছে আলুর দমটা। তো আমি এদিকে হচ্ছে তোমার ওই যে মটরগুলো সেদ্ধ করে রেখেছিলাম, ওই মটরগুলোকে হচ্ছে সেদ্ধ করে ওগুলোকে মিক্সিতে হচ্ছে বেটে নিয়েছি। আর মিক্সিতে বেটে আমি এখানে মিক্সিতে বেটে মিক্সিতে বেটে নিয়ে কড়ার মধ্যে দেখো চাটুর মধ্যে ওটাতে আমি রুটি ভাজি, তো ওটার মধ্যে দিয়ে আমি হচ্ছে যে ভাজা মশলাটা দিয়ে রেখেছিলাম ওটা দিয়ে কষিয়ে নামিয়ে নিয়েছি। আর দেখো এদিকে হচ্ছে পুরটা হচ্ছে তৈরি করে ফেলেছি, আর পুরটা তৈরি করে আমি হচ্ছে ভাজতে বসে গেছি। তো কচুরি ভাজা হচ্ছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের বন্ধুরা প্লিজ কমেন্টে জানিও। আর ছোটদের আবারও বলি, নববর্ষের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। আমার ভিডিও দিতে একটু লেট হয়ে গেল, আর প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। তারপর তোমরা বলবে তোমার সব কিছুতেই লেট। হ্যাঁ গো, আমার সব কিছুতেই লেট হয়ে যায়, কি করব বলো তো বন্ধুরা। আর একা সব কিছু করে উঠে আর হয় না গো। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও প্লিজ। আর নববর্ষের সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই বন্ধুরা।